কেনে এখন তো বৃষ্টিটো এলাই বটে। তোমা তো কৃষ্ণ হরে আহারে বিনু, তোমাকে দেখে তো আমারই চোখে জল চলে আসছে। পাথরে পা কেটে যাচ্ছে, কোকিয়ে উঠছো, তাও মন্ত্র জপ করে করে এগিয়ে চলছো। হ্যাঁ, কি ভাবছো তোমার মাধব তোমার সঙ্গে আছে? হ্যাঁ, তোমার মাধব তোমার সঙ্গে আছে কিনা সেটা আমি জানি না বিনু, কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো। এন্ড আই প্রমিস, তুমি যত এগোবে তোমার কষ্টও তত বাড়বে আর বিপদও তত বাড়বে। আজ অব্দি আমি যখনই কোনো বিপদে পড়েছি বিনু আমাকে উদ্ধার করেছে। গতকাল তো আমি মরেই যাচ্ছিলাম, কিন্তু বিনু বিনু কিভাবে আমাকে খুঁজে বার করে জ্বলন্ত চিতা নিবি আমার প্রাণ বাঁচিয়েছে। আর আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। আমি ওর কাছে যেতে পারছি না, ওকে সাহায্য করতে পারছি না, ওর পাশে গিয়ে দাঁড়াতেও পারছি না। সত্যি এভাবে এখানে দাঁড়িয়ে থাকার থেকে কিছু না করে মরে যাওয়া ভালো। ছোট্ট ভাই, পদ্মা ভাই একা কোথায় চলে গেল বলতো? সেটাই তো বুঝতে পারছি না। মন্দিরের দিকেও দেখে আসলাম, ওদিকেও কেউ নেই। মানে মানে পদ্মা ভাই একাই চলে গেল নাকি? না, পাইলে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ চো। কি গো, তুমি এত কি ভাবছো? তুমি জানো না মাধব, আজকে তোমার বিনু দিদি জেদ করে সকাল থেকে কি কি করে যাচ্ছে, কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না কিছুতেই। বিনু তো সারাক্ষণ মাধবের নাম করে। বিনু বলে নাকি ওর মাধব ওর সমস্ত সমস্যার সমাধান করে, সমস্ত বিপদ থেকে মুক্ত করে, উদ্ধার করে ওকে। আজ বিনু মাধব কোথায়? আজ যখন বিনুর সঙ্গে অন্যায় হচ্ছে মাধব বসে বসে দেখছে। আচ্ছা আচ্ছা মাধব, বিনু বলে যে ভক্তরা যেমন ভগবানকে ভালোবাসে তেমন ভগবানরাও ভক্তকে ভালোবাসে। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে এরকম পরীক্ষা নিতে পারে। তার মধ্যে আমার মা আমাকে একটার পর একটা মাথার দিব্যি দিয়ে যাচ্ছে, আর আমি বিনুকে চাইলেও কোনোভাবে সাহায্য করতে পারছি না। কে বলেছে তুমি বিনুয়ের দিকে সাহায্য করতে পারবে না? তুমি তো ওর জন্য প্রার্থনাও করতে পারো। প্রার্থনা করব, কিন্তু এখানে বসে শুধু প্রার্থনা করলে কি হবে মাধব? সে কি গো, তুমি জানো না প্রার্থনার কত জোর? তবে যে বিনুইদি বলেছিল তুমি নাকি হাসপাতালে বিনুইদির জন্য প্রার্থনা করেছিলে, আর তাই জন্যই তো বিনুইদি প্রাণ রক্ষা পেয়েছিল। উনি বিনু পরীক্ষা নিচ্ছেন তো? ঠিক আছে, আজকে আমি ওনার পরীক্ষা নেব। আমি ওনার পরীক্ষা নেব। কি গো, কি ভাবছো? তুমি সেদিনের মতন আর পারবে না সব ভুলে বিনুইদির ভগবানকে ডাকতে? অত ভেবো না, ভেবে ভেবে যে সময়টা চলে যাচ্ছে। সত্যি যদি তুমি বিনুইদির পাশে থাকতে চাও তাহলে তাকে মন দিয়ে ডাকো, সে নিশ্চয়ই তোমাকে পথ দেখাবে। ভক্তের যেমন ভগবানকে দরকার, তেমনি ভগবানেরও ভক্তের দরকার। অবশ্য তুমি তো বিনুইদির ভগবানকে মানোই না, এই জন্যই তো বিনুইদি যে তোমাকে একটা কণ্ঠির মালা পরিয়েছিল সেটা তো তুমি খুলেই দিয়েছিলে। এই কথাটা তুমি কি করে জানলে মাধব? মাধব, মাধব,